আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 81 নম্বর আয়াতে বলছেন, কি বলছেন দেখেন, আল্লাহ বান্দাকে বুঝায় দিচ্ছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন সূরা বাকারার 81 নম্বর আয়াতে, তবে হে বান্দা, তুমি যদি কোনো পাপে জড়িয়ে যাও, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে, পাপ তোমাকে ঘেরাও করে তোমাকে ধ্বংসের দিকে নিয়ে চলে যাবে। পাপ মানুষকে জাহান্নামের দিকে যেমন নিয়ে যায়, দুনিয়াতেও তাকে ধ্বংসের দিকে নিয়ে চলে যায়। যখন কোনো বান্দা পাপ করবে, পাপের কারণে তার মধ্যে 7টা নিন্দনীয় জিনিস চলে আসবে। নাম্বার 1 হলো, যখন কোনো বান্দা পাপ করে সে নির্লজ্জ হয়ে যায়। কি হয়ে যায়? নির্লজ্জ হয়ে যায়, তার মধ্যে কোনো লজ্জা থাকে না, লজ্জা জ্ঞান তার নষ্ট হয়ে যায়। নাম্বার 2 হলো সৌন্দর্য নষ্ট হয়ে যায়। বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু فأولئك أصحاب النار فأولئك أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة أولئك أصحاب الجنة هم فيها خالدون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا
تسليما اللهم وعلى آل سيدنا একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোড়ালো কণ্ঠে দিলটা উজাড় করে সবাই বলুন اللهم صل على وعلى آل হে রসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমার প্রেমের নিগূঢ় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغر هو بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله বৃহত্তর ফরিদপুর অঞ্চলের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কাঞ্চনপুর পূর্বপাড়া জায়ে মসজিদ ও যুব সংঘের উদ্যোগে আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত সপ্তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল 2024 9 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হাজী আব্দুল হাকিম খান, প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব আবু হোসেন খান, আজকের এই প্রোগ্রামের সার্বিক তত্ত্বাবধানে জনাব মনোয়ার হোসেন খান মন্টু সাহেব, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, খ্যাতনামা মুফাসসিরে কোরআন, হাফিজুল কোরআন, আমার অনুজ মুহতারাম মাওলানা শেখ সাইদুল ইসলাম সাঈদ, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী,
জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত আজকের এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার কাতারেই রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। বারের শ্রেষ্ঠ বার হলো জুমাবার, দিনের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। যে দিনটার গুরুত্ব আল্লাহ তাআলা দেওয়ার জন্য এত গুরুত্ব দিয়েছেন, 114 সূরার ভিতরে একটা সূরার নামকরণ করেছেন সূরাতুল জুমআ। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। যিনি আমাকে আপনাকে এই জুমাবারের জুমার 2 রাকাত সালাত আদায়ের শেষান্তে এমন একটি মুহূর্তে যিনি আমাকে আপনাকে হাজির হওয়ার সুযোগ দিলেন, শুকর আদায় করছি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি সেখান থেকে কথা বলতে ইচ্ছা পোষণ করছি যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। তেলাওয়াতকৃত সেই আয়াতগুলো হচ্ছে সূরাতুল বাকারার মাঝামাঝি দিক থেকে আমি শুধু 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি। 2টা আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেবেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। আমি এখানে এসে আজকে সালাতুল জুমা আদায় করেছি। আমি নিজে এখানে এসে, হয়তো সে সময় সবাই থাকেন নাই, তা আমার ওঠার কথা ছিল জুমার পরপরই, কিন্তু আপনার বিলম্বের কারণে আমার উঠতে দেরি। এটা কিন্তু আমার বিলম্ব না, আমি কিন্তু এখানে এসে জুমা পড়েছি। আমার দেশে তাই হয়, আজান হয় 12:30টায়, মুসল্লি হাজির হয় 1:29:29 বুঝলেন ভাই? খুব সময় সচেতন। অথচ জুমার দিনের বরকতটা এত বেশি। আমার রাসূল বলেছেন, যে বান্দা জুমার দিন সবার আগে মসজিদে ঢুকবে, মহান রব্বুল আলামিন তাকে একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেন। কি কুরবানি? উট। তাহলে জুমার দিনে মসজিদে গেলে যদি উট কুরবানির সওয়াব হয়, মাহফিলে যিনি সবার আগে আসবেন তার কি সওয়াব নাই? কম না বেশি হবে? বেশি স্বাভাবিক। তো যাই হোক, আমরা যারা এসে রাজার বাড়ি, তো রাজবাড়ি, তো বুঝেন না, এ তো ফকির বাড়ি না, সবাই তো আপনারা রাজা মানুষ, রাজবাড়ি। তো যাই হোক, আমরা এসেছি জান্নাতের টুকরায়। বলি আলহামদুলিল্লাহ। আমি যতটুকু সময় পেয়েছি, যথেষ্ট সময় আছে, যদি আমরা কথাগুলো আমলের নিয়তে শুনি, যদি নিয়ত থাকে আমরা আমল করব, যথেষ্ট সময় কিন্তু আছে। এবং আমার আগে আমার প্রিয় ভাইজান সাঈদ ভাই খুব সুন্দর গঠনমূলক কিছু কথা তিনি বলেছেন, আমি শুনেছি। দলিল আদিল্লা নির্ভর আজকে আলোচনা খুব কম শোনা যায়, খালি চিল্লা চিল্লিয়ে মানে ঝড় তুলে ফেলে।
সাইক্লোন, সিডর, আইলা, মানে এখনই মনে হয় যুদ্ধ শুরু হয়ে যাবে। কিন্তু নির্যাস কম, রেফারেন্স কম, দলিল কম, হাদিসের এবারত কম, এগুলি আমার বেশি লক্ষণীয়, মানে আমরা লক্ষ্য করছি। কিন্তু না, শ্রোতাকেও সচেতন থাকতে হবে। শ্রোতা মাহফিলে বসেই গুনতে থাকবেন যে আজকে আলোচক কয়টা আয়াত তেলাওয়াত করেছেন, কয়টা হাদিসের উদ্ধৃতি দিয়েছেন। এগুলো শ্রোতাকেও সচেতন হয়ে শুনতে হবে, নচেত শ্রোতা সচেতন না হলে বক্তাও সচেতন হবে না। এই জন্য আমাকে আপনাকে কোরআন এবং হাদিসকে সামনে রেখেই কথা বলতে হবে। তো আমি সূরা বাকারার দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা স্থায়ী জাহান্নামী কারা হবে এবং স্থায়ী জান্নাতি কারা হবে, এই দুটো কোড রেফারেন্স আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই দুটো আয়াতকে যদি আমরা ফলো করতে পারি, শিক্ষা নিতে পারি, এই দুই আয়াতই আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। ভালো হতে কি বেশি ওয়াজ লাগে? বলেন তো, ভালো হতে কি বেশি ওয়াজ লাগে? বেশি ওয়াজ লাগে না তো। আমার দেশে সারা রাত ধরে ওয়াজ শোনে, ফজরের সময় বলে হুজুর উজুর পানি খুব ঠান্ডা, তাহলে তো কাম হলো না। আমরা শুনবো যতটুকু, আমল করব তার চাইতে বেশি আমরা আমল করব। মুরব্বী, আমি খুবই আনইজি ফিল করছিলাম, উনি উঠতে পারছিলেন না, আমি আসা মাত্র উনি দাঁড়ায় গেছেন এই কষ্ট করে। মান তাওয়াদা ফাকাদ রাফাআহুল্লাহ। এই পৃথিবীতে যে একজন মানুষকে যে সম্মান করবে, মর্যাদা দিবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। আমার নবীজি একদিন আলোচনা করছিলেন, এক যুবক, ইয়াং টকবকে যুবক, সে যুবকটা সামনে দাঁড়ায় আছে, বসার জায়গা নেই, সব বসে গেছে, জায়গা নেই। রাসূল বললেন, এই তুমি বসার জায়গা পাচ্ছ না? না। আমার নবীজি তার নিজের গায়ের চাদরটা তার দিকে ফিকা মারলেন, বললেন, আমার চাদর দিলাম, আমার চাদরে বসে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মানুষকে সম্মান দিবেন, আল্লাহ আপনাকে সম্মান বাড়ায় দিবেন। কিন্তু আমি কিন্তু খুশি হই নাই। আপনি উঠে দাঁড়াইছেন, আমার খুব খারাপ লাগছে। না আলহামদুলিল্লাহ, না ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো আমার দিকে তাকান। এখন আমরা আলোচনার দিকে যাই। আমরা জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? বলেন। আপনি ঢাকা যাবেন, কিন্তু টিকিট কাটছেন পঞ্চগড়ের, গাড়ির টিকিট কোথাকার? পঞ্চগড়। আপনি কি ঢাকা যেতে পারবেন? না। আমাকে টিকিট কাটতে হবে কিসের? ঢাকার টিকিট কাটতে হবে। পঞ্চগড় থেকে পঞ্চগড়ের টিকিট কেটে ঢাকা যাওয়া সম্ভব নয়। স্টিয়ারিং ঢাকামুখী রাখতে হবে, টিকিটও কনফার্ম করতে হবে। সম্মানিত ভাইয়েরা, সেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা কিছু আমল শিখিয়ে দিয়েছেন। আর জাহান্নামে যাওয়ার জন্য অন্যতম কারণটা আল্লাহ তাআলা উল্লেখিত তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ তাআলা তাই বলেছেন। সূরাটার নাম যেন কি বলেছিলাম বলেন তো? সূরাতুল বাকারা। বাকারা মানে হলো গাভী। বাকারা মানে কি? গাভী। গাভীর এমন কোনো অঙ্গ নাই যে আসে না। ইভেন মলটা, পায়খানাটাও জ্বালানি কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে না? এই বাকারা যেমন সকল কাজে যেমন উপকারী, সূরাতুল বাকারা, এই সূরাটা এমন একটা সূরা যে সূরাতে আল্লাহ তাআলা মানব জীবনের প্রায় সব কথাই বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটানা 10 বছর সূরাতুল বাকারা পড়েছেন। বলা হলো, আব্দুল্লাহ 10টা বছর চলে গেল, আর কি কোনো সূরা তোমার সামনে পড়ে না? তিনি বললেন, শোনো, এই 10 বছর ধরে সূরাতুল বাকারা পড়তে পড়তে আজ পর্যন্ত আমি নিজে সূরাতুল বাকারা শেষ করতে পারি নাই। 10 বছর ধরে সূরাতুল বাকারা শেষ করতে পারে নাই। আর আগামীতে তো রমজান আসতেছে, দেখবেন কিছু বুড়া চাচা মসজিদে গিয়ে খুব বুকটা উঁচু করে সবার সামনে বলে বেড়াবে, তুমি কি জানো আমার ছেলে বউ না এত সুন্দর কোরআন পড়ে, ও 3 খতম, আমার বউ 4 খতম, আমার ছেলে 3 খতম,
আর আমি তো নিজেই ক্ষত, কথা বলছি, আমি তো নিজেই ক্ষত। অথচ আব্দুল ইবনে আব্বাস তিনি একটানা 10 বছর শুধু সূরা বাকারাই পড়েছেন, শেষ করতে পারেন নাই। এই জন্য কোরআনটাকে না বুঝে পড়া না বুঝে পড়া, বলেন বলেন, না বুঝে পড়া না বুঝে পড়া, বুঝে তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর সব থাকতে হবে। এই মাইকলা কোথায়? হ্যাঁ, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর সবগুলো থাকতে হবে। তেলাওয়াতও থাকতে হবে, স্টাডি থাকতে হবে, গবেষণাও থাকতে হবে। কোরআনের সবগুলো হক আদায় করার দরকার আমাদের আছে না নাই? আছে। আমার দেশের পার্লামেন্টে তেলাওয়াতের হক হয়, কিন্তু কোরআনের যে আইন, সে আইনের হক আজকে পার্লামেন্টে আদায় করা হয় না। আমি কি ভুল বলছি? পার্লামেন্টে তেলাওয়াত হয় না, তেলাওয়াতের হক কিন্তু আদায় হয়। তেলাওয়াত করতে নিয়ে বলে তোমরা কি বলে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, মদ জুয়া সব হলো শয়তানের কাম। এই দিয়ে তেলাওয়াত শুরু হয়, কিছুক্ষণ পর মানে যখন বাজেট বক্তৃতা অথবা আইন পাশের বক্তৃতা যখন শুরু হয়, তখন আবার মদের আইন পাশ হয়ে যায়। তো শুরু হলো তেলাওয়াত দিয়া, আর শেষ করলো হলো কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে। এটি কি হলো বলেন তো? এটি কি কোরআনের হক আদায় হলো? হলো না। কোরআনটাকে সব জায়গায় মানবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন যে আল্লাহর বাণী, আল্লাহু আকবার। আল্লাহ কোরআনটাকে কি সুন্দর করে সাজাইছেন। যারা কোরআনের মজা একবার পাইছে, পৃথিবীর কোনো বই পড়ে এই মজা পাবে না। কোরআনের স্বাদ যে পেয়েছে, পৃথিবীর কোথাও এই স্বাদটা পাবে না। কোরআন তিনিই সাজিয়েছেন, যিনি আকাশকে সাজিয়েছেন। আকাশের কোথাও কি কোনো ভুলটুল আছে নাকি? কোনো প্ল্যানে কি ভুলটুল মনে হয়? ডিজাইনে কোনো ভুলটুল হয়েছে নাকি? নাই। আমার আপনার বাড়ির বিল্ডিং তৈরিতে কলাম লাগে, পিলার লাগে, আর আল্লাহর বিল্ডিং এর ছাদটা এমন যার কোনো পিলার খুঁটি নাই, পিলার নাই। বেগাইর আমাদিন তারাওনা, আল্লাহ নিজেও বলছেন, তুমি কি দেখো না খুঁটিবিহীন ছাদ আমি কেমন করে বানিয়েছি। এবং সে আকাশকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকোরেশন করেছেন, সুসজ্জিত করেছেন এমন কিছু তারকা দিয়া, যে তারকার আলো আজ পর্যন্ত পৃথিবী স্পর্শ করে নাই। এত দূরে সেই তারকাগুলো রেখে দিয়েছেন, একটা দুইটা তারকা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু তারকা রেখে দিয়েছেন মহাশূন্যে, এগুলো সুন্দর করে সাজানো আছে, নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে। এক একটা তারকা আছে, আড্রা নামে একটা তারকা আছে, বেটেল জুইস একটা তারকা আছে, যে তারকা এই যে সূর্য আমরা আকাশে দেখতে পাচ্ছি, এই সূর্যের চাইতে একটা তারকা 33 কোটি গুণ বড়। কত কোটি গুণ বলেন? কয়টা তারকা? আকাশে কি তারকা একটা? অসংখ্য তারকা। তাহলে একটা আকাশ সাজাতে আল্লাহ তাআলা কি ডিজাইন করেছেন, সুবহানাল্লাহ বলবেন। ওয়ালাকাদ যায়্যানা সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহ, অসংখ্য তারকা দিয়ে আল্লাহ তাআলা আকাশকে সাজিয়েছেন। আমি গত সেপ্টেম্বরে কাতার গিয়েছিলাম, একটা শপিং মলে ঢুকলাম। তো শপিং মলে ঢুকলাম রাতের বেলা, দেখি যে দিনের আকাশ। তো বললাম এটা কেমন, আমি বুঝি নাই, হয়ে গেছে রাত, দেখতে পাচ্ছি দিন। বলতেছে হুজুর এটা কৃত্রিম আকাশ, কৃত্রিম আকাশ তারা বানাইছে। মানে ছাদটাকে এমন ভাবে সাজাইছে, একদম দেখা যাচ্ছে সূর্য দেখা যাচ্ছে, মানে পুরো নীল আকাশ দেখা যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, তার ডিজাইনটা তারা যে নিল, এই আধুনিক দুনিয়ার আধুনিক ডিজাইন নিল কার ডিজাইন থেকে? বলেন কার ডিজাইন থেকে? আল্লাহর ডিজাইন থেকে। আমরা রাতের অন্ধকারকে দূর করার জন্য কত আলো ব্যবহার করি, আর আল্লাহ তাআলা রাতের অন্ধকারকে দূর করেন কয়টা লাইট দিয়া? কয়টা লাইট? একটা লাইট, এনাফ, কিচ্ছু লাগে না। সে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ সাজানো রেখেছেন, সাবাতু আবহুর, 7টা সমুদ্র সাজিয়ে রেখেছেন। আমাকে আপনাকেও সাজিয়ে তিনি সৃষ্টি করেছেন, কোথাও কোনো গ্যাপ রাখেন নাই। তিনি কি কোরআনটা তিনি এলোমেলো করেছেন না সাজিয়ে রেখেছেন? সাজিয়ে রেখেছেন, সুন্দর করে তার সেটিং করেছেন, আয়াতগুলো সেটিং করেছেন।
সূরা বাকারার আয়াত সংখ্যা হলো 286। 286 আয়াত, যার শুরু হলো কিতাবের চ্যালেঞ্জ দিয়া, শেষ হলো দোয়া দিয়ে। 286 যে অর্ধেক, আমি যদি বলি 286 অর্ধেক কত বলেন তো? 286 অর্ধেক কত? 100। আচ্ছা, আপনি কি রাগ করতেছেন নাকি? হুজুর শুনতে আসলাম ওয়াজ, শিখানো অঙ্ক, এটা কেমন কথা? রাগ করতেছেন না তো? 286 অর্ধেক হলো 143। 143 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলেছেন দেখেন। আল্লাহ যে কোরআনটা আয়াত যে সেট করে দিয়েছেন জায়গা মতো, অর্থের সাথেও আল্লাহ তাআলা আয়াত সেট করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এগুলো কি মাঝে মাঝে ফাটবে? মাঝে মাঝে ফাটে, মাঝে মাঝে আতঙ্কিত হই, ভাবি যে কি আবার কোনো অ্যাটম বম এসে পড়লো নাকি। এই কমিটিরা এগুলো কি রাখছেন? এগুলো মাঝে মাঝে যে ফাটে। আচ্ছা ফাটুক, এখন তো আর ঠিক করার সময় নেই। মানে সূর্যের তাপ, তো তাপে এটা, হ্যাঁ গরমে এটা মানে ও আর সহ্য করতে পারছে না। তো যাই হোক, মাঝে মাঝে একটু আমরা আতঙ্কিত হব, সমস্যা নাই। আল্লাহ তাআলা মাঝখানে কি বলেছেন দেখেন, মাঝখানের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি এমনই করে তোমাদেরকে মধ্যম জাতি করে এই দুনিয়াতে পাঠিয়েছি। কি জাতি বলেন? মধ্যম জাতি করে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতটাকে এমন জায়গায় সেট করলেন, আমরা মধ্যম জাতি। আয়াতটাও সেট করেছেন শেষে, প্রথমে না মধ্যে? বলেন, মধ্যে দিয়েছেন। তাহলে আয়াতটাও মধ্যে দিয়েছেন, অর্থটাও মধ্যম করে আমাদেরকে পাঠানো হয়েছে। তাহলে আয়াতের সাথে আয়াতের সেটিং এর মিল আছে না নাই? এতে শুধু একটা বললাম, হাজারো এরকম রেফারেন্স আল্লাহ তাআলা রেখে দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে। সংখ্যা তথ্যের এক অপূর্ব সমন্বয় ঘটে। এই কিতাবের মতো কিতাব পৃথিবীর কেউ রচনা করতে পারবে না, সম্ভব নয়। কারণ কোরআন নাজিল করেছেন তিনি, যিনি আসমান সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আসমান কি দুর্বল? জমিন কি দুর্বল? সাত সমুদ্র কি দুর্বল? সে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এর মধ্যে কি কোনো অপ্রাসঙ্গিক কিছু কথা থাকতে পারে? মিথ্যা থাকতে পারে, অসারতা থাকতে পারে, ব্যর্থতা থাকতে পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা সেই কোরআনকে জীবনের সকল জায়গাকে মানতে পেরেছি, মেনে নিয়েছি, মানতে পারিনি। এমনও মুসলমান আমার দেশে আছে যারা বলে কোরআন নামাজ চলতে পারে, ব্যক্তিগত জীবনে প্র্যাকটিস থাকতে পারে, কোরআন দিয়ে সমাজ চলতে পারে না। এমন জাতীয় কথা কিন্তু বলার মানুষ আছে। আসতে বলবেন না, আছে না নাই? আমরা মাহফিল আসলে বলে, হুজুর এমন ওয়াজ করবেন, এমন ওয়াজ করবেন, শুধু যেন ওয়াজটা হয় আসমানের, আর ওয়াজটা যেন হয় কবরের, মাটির তলের আর আসমানের উপরের। এই দুটো ওয়াজ করবেন, আর দুনিয়াটা আমরা দেখে নেব। কথা বোঝেন নাই? এই যে দুনিয়া দেখতে যাই তো সবকিছুই দেখতেছি আমরা। এই দেশকে কোনো কৃষক কি পিছায়া দিয়েছে? আসতে বলে, কোনো কৃষক পিছায়া দিয়েছে? কোনো প্রবাসী? আচ্ছা, কোন শ্রমিক? এই প্রবাসী, শ্রমিক, কৃষক, তারা কি শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। এরা কিন্তু দেশকে আগায় দিল, এরা কিন্তু দেশকে ডুবায় দেয়নি। প্রবাসীরা তাদের প্রবাসী রেমিটেন্স গুলো পাঠায়, রক্ত পানি করে পাঠায়, বাপমার চেহারা দেখে না। এত কষ্ট করে দেশে অর্থগুলো পাঠালো, অর্ধশিক্ষিত অশিক্ষিত মানুষগুলো দেশকে যখন আগায় দিচ্ছে, দেশকে পিছায় দিল কারা? হ্যাঁ, দেশকে পিছায় দিয়েছে তারাই, শিক্ষিত নামের কিছু কলম চোররা, যারা সমাজে কোরআনকে প্রতিষ্ঠা দেখতে চায় না। ঠিক কিনা? এখানেই কিন্তু রোগ। এখানে কি রোগ? এখানে হচ্ছে অসুবিধা, এখানেই হচ্ছে ডিজিজ, এখানেই রোগ। আমরা কিছু বুঝি না। আমরা বুঝবো একটাই, সেটা হলো সৃষ্টি যার,
হুকুম চলবে তার, সৃষ্টি যার, আইন চলবে তার। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। সমাজে যদি কোরআনটা চালু হয়ে যায়, সমাজের মধ্যে কোনো অন্যায় থাকবে না, রাহাজানি থাকবে না, দুই নাম্বারি থাকবে না, ছলচাতুরি থাকবে না, আমানতের খেয়ানত থাকবে না, চুরি থাকবে না, কোনো কিছুই থাকবে না। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ নিজে ওয়াদা করেছেন। আমার বন্ধুগণ, কিন্তু যদি কোরআনের সমাজ যদি না থাকে, সেই সমাজের নেকের পরিমাণ বেশি হবে না, গুনার পরিমাণ বেশি হবে। আজকে সমাজের ভিতরে ভালো কাজের পরিমাণ বেশি না খারাপ কাজের পরিমাণটা বেশি? খারাপ কাজের পরিমাণটা বেশি। আমার বন্ধুগণ, ইসলামী সমাজের বৈশিষ্ট্য এমনটা হওয়ার কথা ছিল না। আজকের সমাজে আমি যদি প্রশ্ন করি, যাকাত চালু না সুদ চালু, একটু ভালো করে বলবেন। কিন্তু সুদ কি পাংশায় আছে? অভাব নাই, আছে। এটা কি শুধু পাংশার সমস্যা না জাতীয় সমস্যা? বলেন, এটা জাতীয় সমস্যা। তাহলে সুদ এত ভয়ঙ্কর, এত নোংরা, এটা এত অমানবিক কাজ, এত জঘন্য কাজ, যার ব্যাপারে আমার রাসূল বলেছেন, সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সাথে জিনা করা। তাহলে সেই পাপটা কি আজকের সমাজে কঠিন না সহজ? বলেন, এই সমাজে এই পাপটা আজকে সূর্যে চলতেছে, এটাকে কঠিন মনে করে কারণ সহজ মনে করে করতেছে? সহজ। কে বলেছে কঠিন? সুদ আজকে সহজ করে দেওয়া হয়েছে, অফেন্সিভ এটা। তার বিপরীতে যাকাত আল্লাহ তাআলা দিয়েছেন, সেই যাকাত কি আজকে আমার দেশে আছে? যাকাতের টাকা কি আদায় হয়? অথচ যাকাতের টাকা যদি বছরে বছর আদায় হতো, পরপর 2-3 বছরের যাকাতের টাকা দিয়া পদ্মা শুধু 2-3টা করা যেত। কথা বোঝেন নাই? কিন্তু আসল কাজে তো বান্দা নাই। আমার বন্ধুগণ, তাহলে আমরা মুসলমান, মুসলিম পরিবারে আমাদের জন্ম। দাদার নাম মুজাহিদুল ইসলাম, বাবার নাম শহীদুল ইসলাম, নিজের নাম শরীফুল ইসলাম। 3 ইসলাম লাগানো, কিন্তু ভিতরে ইসলাম নাই। এই নাম দিয়ে কোনো কাজ হবে না, এই নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না। অনেকের নামই আছে ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, দুপুরবেলা রমজান মাসে ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধে থাকা যায় না। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে খায়। নাম কি? বাদশা মিয়া। আমার বন্ধুগণ, এই সমস্ত নাম দিয়ে বান্দা জান্নাত পাবে না। জান্নাত পেতে হলে ঈমানের গুণগুলো থাকতে হবে। আমার ভাইরা, আজকে সুদের মোহরা চলছে সমাজে, জেনার মোহরা চলছে সমাজে। আমার মনে হয় এই এলাকায় মদের কোনো কারবার নাই। মদ আছে না নাই? রাজবাড়ী জেলায় মদ নাই? আসতে বলে মদ নাই? আছে। মদ বিক্রি করে কারা আর মদ খায় কারা, মদের ফ্যাক্টরি বানায় কারা, সব আমরা কিন্তু জানি। সব জেনেও জানতেছি না, বুঝেও বুঝতেছি না, দেখেও দেখতেছি না। কিন্তু মাদকের সবচাইতে বড় ক্ষতি হলো, রাসূল বলেছেন, মদ হলো সমস্ত পাপের মা। আল খামরু উম্মুল খাবাইস, মদ হলো সমস্ত পাপের মা। এই যে চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা তো পাশাপাশি, তাই না? চুয়াডাঙ্গার দর্শনায়, এই তো চুয়াডাঙ্গার দর্শনায় কেরুয়ান কোম্পানির একটা মদের ফ্যাক্টরি। সেখান থেকে গত বছর বেশ কিছু কোটি টাকা, বেশ কয়েক কোটি টাকা মদ বিক্রি করে লাভ হয়েছে। আলহামদুলিল্লাহ। কি করবেন আপনারা বলেন? হায়রে, কিন্তু বললে বলে কি জানেন, হুজুর এইগুলো তো নিয়ে, এইগুলো তো বলার জন্য আমরা নিয়ে আসি নাই। তাই যদি বলেন, আমারও দাবি হলো, যেখানে আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন, যে আয়াত, ওই আয়াতটা কেটে দেন। ওই আয়াতকে কেটে দেওয়া যাবে?
অতএব কোরআনে আছে যে কথা, আমার আপনার মুখ থেকে সেই কথাই বের হতে হবে মুসলমান। মদ হারাম, মদ কি আজকে হারাম না ১,৫০০ বছর আগে হারাম? ১,৫০০ বছর আগে হারাম। কেন হারাম? মদ্যপান করলে পরে মাতাল হয়ে যায়। কি হয়ে যায়? মাতাল। মেয়ে কোনটার বউ কোনটা হিতাহিত জ্ঞান থাকে না। মেয়ে আর বউ এটাকে চেঞ্জ করা যায় না, পার্থক্য করা যায় না, কোনটা আমার মেয়ে কোনটা আমার বউ। মাতাল হয়ে যায়। যে মাতাল হয় সে সবকিছু করতে পারে, সে লজ্জাহীন হয়ে যায়, নোংরা হয়ে যায়। রাসূল কেন বলেছেন মদ সমস্ত পাপের মা? একটা ছোট্ট ইতিহাস বললে স্পষ্ট হয়ে যাবে। কোন এক বড় আল্লাহওয়ালা নগরে বসবাস করতেন, শহরে বসবাস করতেন। ওই শহরে একজন খারাপ, একজন নোংরা নারীর বসবাস ছিল, পতিতা নারীর বসবাস ছিল। ওই নারীটা মনে মনে চিন্তা করলো, হাজারো পুরুষের জীবন যৌবন নষ্ট করে দিয়েছি, আল্লাহর ওলিকে আমি টার্গেট করব। টার্গেট করে সে ফিল আপ করে ওই আল্লাহর ওলিকে সে ঘরের মধ্যে তুলে ফেললো। তুলে ফেলে বলতেছে, তুমি আমাকে চিনো কিনা জানি না, আমি হলাম অমক নারী, আমি তোমার সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। আমি যদি একটা বড় বড় গলায় যদি একটা চিল্লান মেরে দেই, তোমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমি তোমার সামনে 3টা অপশন খোলা রাখলাম। নাম্বার 1 হলো এই যে মদের বোতল, এখান থেকে তোমাকে মদ্যপান করতে হবে। নাম্বার 2, তা যদি না খাও আমার সঙ্গে জেনা করতে হবে। নাম্বার 3 হলো এই যে শিশু সামনে দাঁড়ানো, এই শিশুকে তোমার খুন করতে হবে। এই 3টা অপশন যখন দিয়ে দিয়েছে, আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করে, সে যদি চিল্লান মারে আমার মান সম্মান তো চলে যাবে। কি করা যায় এখন? খুন তো করাই যাবে না, খুন করলে পরে এর চাইতে বড় গুনাহ কিছুই নয়। জেনা করলে তো ঈমানই থাকে না, মদ্যপান করা হারাম, কিন্তু এখন কি করব? তিনি মন্দের ভালো হিসাবে তিনি মনে করলেন এই 3টার মধ্যে অন্তত বাঁচার জন্য দেখি মদের বোতলটা হাতে নিলাম। মদের বোতল হাতে নিয়ে যখন এক ঢোক মেরে দিয়েছে, মাতাল হয়ে গেছে। যখন মানুষ মাতাল হয়ে যায় তখন তার জন্য জেনা করা কঠিন না সহজ? বলেন, জেনা করা কঠিন না সহজ? সহজ হয়ে যায়। মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, আর জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। আমার বন্ধুগণ, এই মদ বাকি 2টা পাপকে টেনে আনলো। মদ্যপানের কারণে জেনাও হয়ে গেল ওই আল্লাহর ওলির, মদ্যপানের কারণে খুনও হয়ে গেল ওই শিশুর। এই জন্য রাসূল বলেছেন, পাপ, সমস্ত পাপের মা হলো মদ। সেই মদের বোতল আজকে সব জায়গায় ডিসপ্লে করে দেখানো হয়। মদের বোতল খায় কারা? এমন কোন রিপোর্ট আপনি পাবেন না কোন আলেমের মুখে মদ গেছে, কোন আলেম মদের দোকান দিয়েছে। মদের কারবার তো তারাই করে যারা মদের পক্ষে যারা কথা বলে, ঠিক কিনা বলেন? যুবক, সেই সমস্ত ব্যক্তির পিছনে দৌড়ায়ও না। আমি তোমাকে বলছি, তোমাদের রক্তের দাম আল্লাহর কাছে খুবই দামি। তোমার চিন্তার দাম আছে, তোমার রক্তের দাম আছে। তুমি একজন যুবক, তুমি একা নিজে একজন বাংলাদেশ। তোমাকে দায়িত্ব নিতে হবে, তোমাকে সামনে এগিয়ে আসতে হবে। তোমার চরিত্র নষ্ট করার জন্য নানামুখী ষড়যন্ত্র ওঁত পেতে রেখেছে তারা। প্রতিবেশী দেশ থেকে তোমার জন্য মাদককে ইজি করে দিয়েছে, ইয়াবাকে ইজি করে দিয়েছে, ফেনসিডিল কি ইজি করে দিয়েছে, সকল নেশাজাতীয় দ্রব্যকে তোমার জন্য ফ্রি করে দিয়েছে, ইজি করে দিয়েছে। তোমার ওই সমস্ত ফাঁদে পা দেওয়া যাবে না। যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, যে নেতা তোমার মঙ্গল চায় না, যে নেতার দিকে তাকালে রাসূলুল্লাহর কথা মনে হয় না, যে নেতা আখিরাতের বক্তব্য দেয় না, যে নেতা তোমাকে নামাজের জন্য কোনোদিন একটা দিন বলেও না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা থুতু মারি, জুতা মারি, ঠিক কিনা? যাবা না ওইদিকে, ওই সমস্ত নেতৃত্ব মানবা না। কারণ আমরা একটা টাইম নিয়ে এসেছি, আমরা যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেব। ফিরে যাব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আমল নামা নিতে চাই, খারাপ না ভালো? আমল নামা নিতে চাই বাম হাতের না ডান হাতের? ডান হাতের। আমার বন্ধুগণ,
মদের কথা তো বললাম, জেনাটাও সমাজে আজকে সহজ করে দেওয়া হয়েছে, বিয়েটা করা আজকে কঠিন। মদ্যপান আজকে সহজ কাজ, জেনা করা সহজ কাজ। বিয়ে করা কঠিন কিন্তু জেনা করা সহজ। বিয়ে করলে কাবিন লাগে কিন্তু জেনা করলে কিছু ডকুমেন্টস লাগে না, ঠিক আছে না? বিয়ে করলে কি লাগে? কাবিন লাগে। আর জেনা করতে কিছুই লাগে না। 100 টাকা জরিমানা। কত টাকা জরিমানা? 100 টাকা জরিমানা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 81 নম্বর আয়াতে বলছেন, কি বলছেন দেখেন। আল্লাহ বান্দাকে বুঝায় দিচ্ছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন সূরা বাকারার 81 নম্বর আয়াতে, তবে হে বান্দা, তুমি যদি কোনো পাপে জড়িয়ে যাও, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে, পাপ তোমাকে ঘেরাও করে তোমাকে ধ্বংসের দিকে নিয়ে চলে যাবে। পাপ মানুষকে জাহান্নামের দিকে যেমন নিয়ে যায়, দুনিয়াতেও তাকে ধ্বংসের দিকে নিয়ে চলে যায়। যখন কোনো বান্দা পাপ করবি, পাপের কারণে তার মধ্যে 7টা নিন্দনীয় জিনিস চলে আসবে। নাম্বার 1 হলো, যখন কোনো বান্দা পাপ করে সে নির্লজ্জ হয়ে যায়। কি হয়ে যায়? নির্লজ্জ হয়ে যায়, তার মধ্যে কোনো লজ্জা থাকে না, লজ্জা জ্ঞান তার নষ্ট হয়ে যায়। নাম্বার 2 হলো, সৌন্দর্য নষ্ট হয়ে যায়, চেহারার কোনো সৌন্দর্য থাকে না, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ধরুন, যে লোকটা বিড়ি খায় না আর যে লোকটা বিড়ি খায়, চেহারার দিকে তাকালে টের পাওয়া যায় কি যায় না? যায়। কেমন করে যায় বলেন? বলেন কোন অঙ্গ ডিস্টার্ব হয়? হ্যাঁ বলেন। ঠোঁট। এই তো, সব তো বুঝেন আপনারা। যে বিড়ি খায় আর যে বিড়ি খায় না, ঠোঁট বলে দেয় যে এটা বিড়িখোর আর এটা ফ্রেশ। তারা পাপ করলে সৌন্দর্য নষ্ট করে দেন কে? আসতে বলবেন না, কে নষ্ট করে দেন? আবার মাহফিলে এসে অনেকে বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। আপনার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, আপনার লাংস আপনি দাগ করে ফেলতেছেন। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না, বলেছেন কে? আপনি নিজকে আপনি ঝুঁকিপূর্ণ অবস্থায় নিয়ে যাচ্ছেন, আপনি নিজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ নাই? উনি প্রমাণ করছেন না, কোন নেশা ইসলাম অনুমোদন করে। আসতে ইসলাম অনুমোদন করে, এমনকি তামাকও না। হুজুররা আপনারা জর্দা খাবেন, আমি জায়েজ করব? অসম্ভব। জর্দা খাওয়া ভালো, এই জাতীয় কোনো প্রেসক্রিপশন কোন ডাক্তারের আছে? কোন ডাক্তার বলে যে আপনার জর্দা খাওয়া আপনার জন্য খুব ভালো? যে কাজ, যে খাবার আপনার শরীরের জন্য, আপনার ইমানের জন্য ঝুঁকি, সেই কাজ কখনো বৈধ হতে পারে? মনে হয় আমি খুব কষ্ট দিলাম আপনাদের। কষ্ট পাচ্ছেন না তো? কি করবেন? আবার ডাক্তারের কাছে যখন যায় অসুস্থ হয়ে, লাংসে সমস্যা, ডাক্তার বলে খবরদার আপনি বিড়ির ধারে যাবেন না, কিন্তু এদিকে ডাক্তার নিজে একটা বিড়ি লাগায় আছে না নাই বলেন? খবরদার বিড়ি খাবেন না।
আমার বন্ধুগণ, তাহলে পাপ কাজ করলে পরে 7টা জিনিস তার মধ্যে আসে। কয়টা জিনিস? 7টা। নাম্বার 1 হলো লজ্জা থাকে না তার মাঝে, লজ্জাটা বিদায় নিয়ে নেয়। নাম্বার 2 হলো সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যে মদ্যপান করবে তার মদ্যপানের চিহ্ন তার চেহারায় ফুটে উঠবে, তার চক্ষু লাল হয়ে যাবে, দেখেই বলবে এই লোকটা মনে হয় মদ খায়, চক্ষুটা সর্বক্ষণ লাল হয়ে থাকে। আমার বন্ধুগণ, মদটা আল্লাহ তাআলা কেন হারাম করেছেন? মদ যে সমাজে থাকবে সেই সমাজে কখনো অরাজকতা বন্ধ হবে না, খুন বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, কোনো অন্যায় বন্ধ হবে না। এই মদের ব্যাপারে আল্লাহ রাসূল এই জন্য সমস্ত পাপের মা বলে সম্বোধন করেছেন। কোন এক বেচারি মদ খায় রাত 3টার দিকে বাড়িতে আসছে, দরজায় নক করতেছে, বউ শুনছে তার স্বামী আসতেছে, এসে ডাক দিছে। বউ মনে মনে চিন্তা করলো রাত 3টার দিকে মানে সে মদ খায় আসছে, দরজা খুলতে ভয় পায়। ছেলেকে ডাক দিয়ে বলে, ছেলে তোর আব্বা আসছে, চল। দরজা খুলে একা খুলতে ভয় লাগে। ছেলে একটা বড় নিয়ে এসে দরজার সামনে দাঁড়ায়, দরজা খুলেই দেখে, স্বামীর দিকে চায় দেখে, চোখ লাল টকটকা, গরুর মতো চায়া আছে, লাল টকটকা। তো বউ যখন দরজা খুলে দাঁড়ায় আছে, একটা মুস্কি হাসি মেরে বউকে লক্ষ্য করে বলছে, আম্মা আসসালামু আলাইকুম। কথা বুঝছেন? এখন বউ বলে, হাই রে আমার পোড়া কপাল, তোমার কি একটু লজ্জা জ্ঞান হলো না? আমার পাশে একটা ছেলে দাঁড়ানো, তোমার একটা ছেলে দাঁড়ানো, একটা বয়স, আমার প্রাপ্ত বয়স্ক একটা ছেলে দাঁড়ানো, তার সামনে তুমি আমার মা বলে ডাকো, একটু কি তোমার হুঁশ নাই? ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। কথা বোঝেন নাই? বিষয়টা হলো তার সমস্যা হলো হেড অফিস। সমস্যা কি? হেড অফিস উল্টাপাল্টা হয়ে গেছে। যারা উল্টাপাল্টা খায় তারা সমাজকে কখনো সোজা করতে পারে না, ঠিক কিনা বলেন? উল্টাপাল্টা খাওয়া লোক কোনোদিন সমাজকে সাজাতে পারে না। যুবক, তোমার আদর্শ চরিত্র দিয়ে সমাজকে গড়তে হবে। অসৎ নেতৃত্বের মুখে ঝাঁটা দিতে হবে, ঝাঁটা বোঝেন তো? ঝাঁটা দেখাতে হবে। সব বাদ, আমরা ধরবো একজন আদর্শ, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 হলো পাপ যখন করবে বান্দা নিজেই রোগাক্রান্ত হয়ে পড়বে। আজ থেকে 50 বছর আগের দিকে তাকান, আমার দাদার যুগের দিকে তাকান, আপনার দাদার যুগের দিকে তাকান, 50 বছর আগে আজকে যত রোগ, আজকে যত রোগী, এত রোগী আর রোগ কে ছিল নাকি দুনিয়ায়? কম। জ্বর হলে পরে তেল গায়ে দিলে পরে, একটু রসুন, একটু কালো জিরা, একটু আদা খেলেই জ্বর ভালো হয়ে যেত, মানুষ সুস্থ হয়ে যেত। আজকে এমন কিছু রোগ আছে যে রোগ ওষুধ দিয়েও সারে না। কত রোগ দুনিয়াতে নতুন নতুন আমদানি হয়েছে। সমাজে যখন দেখবেন রোগের পরিমাণ বেড়ে গেছে, তখন ভাবতে হবে সমাজে পাপের পরিমাণ কমছে না বাড়ছে? বেড়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সমাজকে যদি আমরা সুস্থ রাখতে চাই, এই সমাজকে অবশ্যই পাপ মুক্ত রাখতে হবে, তাহলে সুস্থ রাখা সম্ভব, রোগ মুক্ত রাখা সম্ভব। রোগ মুক্ত রাখার জন্য আমাকে পাপ মুক্ত সমাজ গড়তে হবে, জীবন গড়তে হবে, নচেত সে রোগাক্রান্ত হয়ে পড়বে। নাম্বার 4 হলো যখন কোনো বান্দা পাপ করবে তখন সে বরকত শূন্য হয়ে পড়বে। হাজার হাজার কোটি টাকার মালিক হবে, কিন্তু তার মধ্যে কোনো বরকত থাকবে না, বরকত শূন্য হয়ে যাবে। বাড়িতে ঢুকবে, 1000 কোটি টাকার মালিক, কিন্তু গিয়ে দেখবে বউটা আরেক জায়গায় লাইন মারে, বউটা আরেক জায়গায় লাইন মারে, মেয়েটা ইয়াবা খায় শীত হয়ে পড়ে থাকে, ছেলেটার হাতে পিস্তল, কোনো শান্তি থাকবে না, কোনো শান্তি পাবে না। আমি একটা প্রশ্ন করব আপনাকে, বলুন তো, গ্রামের লোক বেশি খাবার খায় না শহরের লোক বেশি খাবার খায়? বলেন তো, শহরের না গ্রামের? গ্রামের লোক বেশি খায়। শহরের লোক কি খায়? শহরের লোক কি খায় বলেন? খেতে পারে না তো। একটা প্লেট নিয়ে বসে, সে প্লেটে তো ফাঁকিবাজি প্লেট, প্লেটের কোনো তলা টলা নাই, একদম ফ্ল্যাট সমান। হ্যাঁ, সিলেটের মতো না? সিলেটের মতো, যে বাচ্চারা সিলেট, আচ্ছা, ছোট্ট একটা প্লেট। ডাক্তার তো চার্ট দিয়ে দিছে, 1000 কোটি টাকার মালিক, ডাক্তার বলে দেয় 200 টাকা ভাত। কথা বোঝেন নাই?
2 গ্রাম এই 2 গ্রাম এই, এর চেয়ে বেশি খাইলে ইনসুলিন নিতে হবে, মরে যাবে। খাওয়ার কোনো কায়দা নাই। হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু খাইতে বসলে চাট নিয়ে বসে, তাও খাইলে পরে বিকেল বেলা বদহজম, শান্তি নাই। কিন্তু গ্রামের মানুষ যখন খাইতে বসে তখন কি চাট নিয়ে বসে? হ্যাঁ, প্লেট নিয়ে বসে, শাড়ি নিয়ে বসে না, কি নিয়ে বসে? হ্যাঁ, এলাকার ভাষার সাথে পাবনার ভাষার কিছু মিল মনে হয় আছে হালকা, পাশাপাশি তো, নদীর পাশাপাশি। হ্যাঁ, একটু মিল আছে ভাষার মধ্যে, একটা মজা আছে আপনাদের। চাড়ি নিয়ে বসে না, অর্থাৎ ওই ছোট মোটো প্লেট টেলেট চলবে না, পোষাবে না, গাবলা নিয়ে বসে, অথবা ডিশ নিয়ে বসে, অথবা বোল নিয়ে বসে। 1 কেজি ভাত, 1 কেজি ভাত এক বৈঠকে শেষ। খাওয়ার পরে বলে, খাইছো কেমন? আরো কিছু হলে একটু ভালো হতো। ঠিক আছে না, বলেন তো? এত খাবার খায়। তাহলে গ্রামের লোক খায় বেশি, কিন্তু টাকা পয়সা নাই। আর শহরের লোকের টাকা পয়সার অভাব নাই, কিন্তু খাওয়া নাই। রিজিক তো সবাইকে দেন না আল্লাহ। এজন্য বরকতময় রিজিক পাওয়ার জন্য, নিজেকে আমরা রোগ মুক্ত রাখার জন্য, বরকত বেশি পাওয়ার জন্য আমাকে আপনাকে হতে হবে গুনাহমুক্ত জীবন। কি মুক্ত জীবন বলেন? গুনাহমুক্ত, পাপ মুক্ত জীবন। আল্লাহ তাআলা সূরা বাকারার 81 নম্বর আয়াতে এই কথাটাই বলছেন। আমার বন্ধুগণ, পাপ মুক্ত জীবন গড়ব আমরা যদি পাপটা করেই ফেলে দেই, সেই সময় কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর কথা বলে দিলেন, বান্দা তুমি যদি পাপ করেই ফেলো, আল্লাহ বলছেন খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। পাপ তুমি করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে, শেষ পর্যন্ত তুমি জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে, জাহান্নাম তোমার ঠিকানা হয়ে যাবে। জাহান্নাম তো এতটা ভয়ঙ্কর জায়গা, এই যে সূর্য আমরা দেখতে পেতেছি, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় এই সূর্য। এই সূর্যকে যদি, এই চন্দ্রকে যদি জাহান্নামের গর্তের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, একটা বাচ্চা চকলেট মুখে নিলে যেমন কিছুক্ষণ পর নিঃশেষ হয়ে যায়, এই সূর্য জাহান্নামের মধ্যে হেরে যাবে। জাহান্নাম টের পাবে না আমার মধ্যে সূর্য এসে সূর্য হেরে গেছে। এত ভয়ঙ্কর জাহান্নাম। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা পাপের দিকে যেও না, জেনার দিকে যেও না, সুদের দিকে যেও না, মদের দিকে যেও না। এই সমস্ত পাপের দিকে গেলে পরে তোমাকে জাহান্নাম পেয়ে বসবে, তুমি জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমি একটা লাইন কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনবেন, একদম শর্ট কথা। এই দুনিয়াতে যে বান্দা হারামকে না বলবে, আল্লাহ তার জন্য জাহান্নামকে না বলে দিবে। সোজা কথা, অস্ত বেশি লাগে না। এই দুনিয়ায় চলতে গিয়ে একটা অঙ্ক মিলাবেন, হারামকে শুধু না বলবো, আল্লাহ জাহান্নামকে না বলে দিবেন। হালালকে শুধু হ্যাঁ বলে ফেলবো, আল্লাহ জান্নাতকে হ্যাঁ বলে ফেলবেন। আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসেন, কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? আমার বউ, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার, আমার ভাই, আমার স্বজন, আমার নেতা, আমার কর্মী, আমার জনগণ, আমার দেশবাসী, যে যেটাই বলেন না কেন, সেই ভালোবাসা ক্ষণিকের ভালোবাসা, মরে যাব, শেষ হয়ে যাবে। কিন্তু একজনের ভালোবাসা কখনো শেষ হবে না, ক্ষয় হবে না। তিনি আমার কে? তিনি আমার কে? আল্লাহ। কিন্তু দুঃখ লাগে, আমরা আল্লাহকে সময় দেওয়ার টাইম পাই না, সময় দিতে চাই না। অথচ সময়ের মালিক কে বলেন? সময়টা দিয়েছেন কে? দিনের মালিক কে? রাতের মালিক কে? অতএব আমাদের উচিত সবার আগে সময় বের করা কার জন্য? আল্লাহ আমাকে বলেছেন, তুই আমাকে 5টা টাইম সময় দে। কয়টা টাইম বলেন? 5টা টাইম তুই সময় দিয়ে দে। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়। তুই একটু সেজদা দিয়ে দে বান্দা, আমার দিকে তুই 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়া দৌড়ে যাব। আমি তোকে মাফ করতে চাই, আমি তোকে জান্নাত দিতে চাই। কিন্তু বান্দা তুই তোর দোষে জাহান্নামে যাবি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিছু কিছু বান্দাকে আড়ালে ডাক দিবেন। এই আয়াতটা, এই হাদিসটা রাসূল বলেছেন, হাদিসে কুদসি।
এই হাদিসটা আমাকে খুব আলোকিত করে, আমাকে খুব আশান্বিত করে। কিছু কিছু বান্দাকে ডাক দিবেন, আড়াল ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, এই তুই দুনিয়াতে আকাম কুকাম গুলো করছিস না? হ্যাঁ। দুনিয়াবাসীকে জানছিল না, আমি কি প্রকাশ করছিলাম না? যা, আজকেও প্রকাশ করলাম না, তোকে জান্নাত দিয়ে দিলাম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর রহমতের দরকার আছে না নাই বলেন তো? রহমতের দরকার আছে না নাই? আচ্ছা, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। ভুল করে ফেলছি, আল্লাহকে বলে ফেলবো, আল্লাহ এই ভুলটা আমার হয়ে গেছে। সবচেয়ে কাছে রাখবো আমরা কাকে বলেন তো? আমরা আল্লাহকে সবচেয়ে কাছে রাখবো। আল্লাহকে দূরে রাখা মানে চরম বোকামির পরিচয় দেওয়া। আল্লাহকে দূরে রাখা মানে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। সবার আগে আমরা কাছে রাখবো কাকে? আমার রাজসাক্ষীকে। আসতে বলবেন, আমার রাজসাক্ষী কে? আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে কত ভালোবাসি দেখ। আমি থাকি আরশে আজিম। আল্লাহ তাআলার আরশ হচ্ছে, আরশে আজিমটা হলো 7 আকাশের উপরে। কত আকাশের উপরে বলেন? 7 আকাশের উপরে হচ্ছে আরশে আজিম। সেখান থেকে তিনি প্রত্যেক রাত্রিবেলা 12টার সঙ্গে সঙ্গে 12টা বাজার সঙ্গে সঙ্গে প্রথম আসমানে চলে আসে। কাকে মাফ করার জন্য? আমাকে আপনাকে মাফ করার জন্য প্রথম আকাশে চলে আসে। আমরা আছি দুনিয়াতে, আমার আল্লাহ আছেন আরশে আজিম, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। সেখান থেকে তিনি প্রত্যেক রাতে দুনিয়ার আকাশে আসেন, এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছো, আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আকাশকে এই সেই দূরে, আসমানকে এই সেই দূরে, আর আরশে আজিম আরো কত দূর। আমার আল্লাহ যে কত দূরে আছেন এখান থেকে, জাস্ট একটা 2 মিনিটের একটা আমি তথ্য দিই। আমরা যেখানে বসে আছি এটা কাঞ্চনপুর। এখান থেকে ঠিক মাথার উপরে সূর্য সরে গেল, রাতের চাঁদ দেখলাম। এই সূর্য, এই চাঁদের উপরে আমরা দেখতে পাই মিটিমিটি করে কিছু তারকা, আর দেখতে পাই নীল আকাশ, আর কিছু মেঘমালা আমরা দেখতে পাই। এটাই তো আমাদের চোখের পাওয়ার। কিন্তু আমরা যে সূর্যটা দেখতে পাই, সেই সূর্যকে আসলে প্লেটের মতো বড়, অনেক বড়। কিন্তু আচ্ছা, এই সূর্যের পিছনে, চাঁদের পিছনে আমরা যে তারকাগুলো দেখতে পাই, এই তারকাগুলো কি এই জোনাকির মতো ছোট ছোট না? কিছুক্ষণ আগে হয়তো বলেছি 33 কোটি গুণ বড় এক একটা তারকা। কিছু কিছু তারকা এত দূরে যেটা আমাদের চোখেই পড়ে না। আল্লাহু আকবার বলে। এখন মানুষ চাঁদে গেছে, এখন মানুষ মঙ্গল গ্রহে গেছে। আপনি যদি এখন চিন্তা করেন যে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, সূর্যের কাছে তো যাওয়া সম্ভব না, জ্বলে পড়ে সারখার হয়ে যাবে। এটা তারকার দেশে যাও। কিসের দেশে? তারকার দেশ। পৃথিবীর সবচেয়ে একটা নিকটবর্তী তারকার দেশ আছে, সেটা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, পৃথিবীর কোনো যানবাহন, পৃথিবীর কোনো বিমান, কপ্টার, এগুলো দিয়ে কাম হবে না, কাভারেজ করতে পারবে না। তবে চেষ্টা করতে পারে। অ্যাপোলো 11 নামে একটা নভোযান আছে, নভোচারী যারা, তারা এগুলোকে ইউজ করে। এই নভোচারী যদি কেউ যেতে চায়, অ্যাপোলো 11 চেষ্টা করে যেতে পারে, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। কত হাজার বলেন? 1 ঘন্টায় কত হাজার কিলোমিটার যায়? 39,000 কিলোমিটার। এখন এই বেগে যদি ওই অ্যাপোলো 11 চলে যদি কোনো বান্দা রওনা দিয়ে দেয়, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার, যদি রওনা দিয়ে দেয় এখান থেকে, দুনিয়া থেকে, ওই প্রক্সিমা সেন্ট্রাই নামক পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে তার যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। বলেন তো, আমরা কি এখন আসি দুনিয়ায়? আর বলেন তো আমরা কি? বলেন তো আমরা কি আসলে? আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তোমার জীবনে কি এমন একটা সময় আসছিল না, যে সময় তোমার উল্লেখযোগ্য কোনো পরিচয় ছিল না? তুমি ছিলে সবেগে নির্গত, 1 ফোঁটা শুক্রাণু, 1 ফোঁটা পানি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। তোমার তো কোনো অস্তিত্বই নাই। সেই মানুষ আমরা, আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নেই।
যিনি সূর্যের মালিক, যিনি তারকার মালিক, যিনি আকাশের মালিক, সেই মালিক আল্লাহ তাআলার নাযিল করা কোরআনের বিরুদ্ধে আমরা কেমনে কথা বলি? কত বড় জালিম হলে পরে এই আচরণগুলো বান্দা করতে পারে। একটা ক্লিয়ার কথা বলে নেই, আমাদের রব হচ্ছেন আল্লাহ। বলেন আমাদের আরো জোরে। আমাদের নেতা হলেন, আমাদের লিডার হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের দ্বীনের নাম, দলের নাম, রাজনীতির নাম, নীতির নাম, আদর্শের নাম, আমাদের দলের নাম হচ্ছে ইসলাম। আমাদের দলের নাম কি বলেন? ইসলাম। আমাদের সংবিধানের নাম কি বলেন? বলেন বলেন বলেন, আল কোরআন। তাহলে আমাদের রব আল্লাহ, নেতা রাসূল, দল ইসলাম, সংবিধান কোরআন। এই চার পরিভাষার ভিতরে, এই চার কথার ভিতরে যদি কেউ নখ ঢুকাতে চায়, আমরা গলা চিপে ধরব। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে রাখেন। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আমার নবীর জন্ম যে সমাজে, সেই সমাজে কি মদের বোতল ছিল না? আসতে বলে, মদের বোতল ছিল না? সেই সমাজে কি মূর্তি পূজা ছিল না? আমার নবীর চোখের সামনে ওই কুরাইশরা কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি সাজিয়ে রেখেছিল। মদের বোতল ছিল, জেনার কারবার ছিল, সুদের কারবার ছিল। রাসূল সেই সমাজের একজন নাগরিক ছিলেন, কিন্তু কখনো কি মদের বোতল হাতে নিয়েছেন? জেনার কাছে গিয়েছেন? কোনো অসামাজিক কোনো কাজকর্ম করেছেন? 40 বছর নবুয়ত পেলেন, এগুলোর বিরুদ্ধে বক্তব্য শুরু হয়ে গেল। এখন মদারু কি সহ্য করতে পারে? যারা জেনা করে তারা কি সহ্য করতে পারবে? আজকেও যারা এই দেশে কোরআনের বিধানকে বাস্তবায়ন করতে চায় না, এরা সবগুলো মদ খাওয়া, গাঁজা খাওয়া, জেনাকার, ঠিক কিনা? না হলেও ওরা ওগুলোর পক্ষে, ঠিক কিনা? অতএব আমরা চাবো কাকে? আসতে বলবেন না, কাকে চাবো আমরা? আল্লাহকে চাবো। আমার নবীজি কোন সমাজে, কোন যুগে এসেছিলেন চিন্তা করেন। একটা ছেলে সন্তান, তাদের কোনো ক্লেম ছিল না। মেয়ে সন্তান কেন হলো এটাকে অপরাধ মনে করা হতো। জীবন্ত পুঁতে, মেয়ে সন্তানকে জীবন্ত পুঁতে হত্যা করা হতো। তাফসীরে এমন আসছে যে মেয়েরা গর্তের কিনারায় গিয়ে বসত, লিঙ্গ নির্ধারণ করত যে সন্তানটা ছেলে হলো না মেয়ে হলো। যদি ছেলে হয় তুলে নিয়ে আসতো, আর যদি মেয়ে হতো পরিবেশের কারণে, ওই সমাজের মানুষের কারণে মেয়ে সন্তান হয়েছে, সঙ্গে সঙ্গে গর্তের মধ্যে ফেলে দিয়ে জীবন্ত পুঁতে রেখে চলে আসতো। এত নোংরা ছিল ওই সমাজের অবস্থা। আমার নবীর সামনে এক সাহাবী হাউমাউ করে কান্দে, চেহারাটা খুব সুন্দর চেহারা। রাসূল বলেন, তুমি কাঁদতে কাঁদতে লাল হয়ে যাচ্ছ, কাঁদতেছো কেন? তুমি তো ইসলাম কবুল করেছো। হুজুর, সব গুনাহ মাফ হলেও আমার মনে হয় একটা গুনাহ আমার মাফ হয় না। কি কি করছো তুমি বলো হুজুর? আপনাকে একটু ধৈর্য সহকারে শুনতে হবে, বলো। আমার নবীজি শুধু বলতেন না, শুনতেনও। ওয়াজ শুধু রাসূল করতেন না, ওয়াজ শুনতেনও। সাহাবায়ে কেরাম মন খুলে কথা বলতেন, রাসূল অনেকক্ষণ ধরে চুপ চুপ করে শুনতেন। কিছু কিছু লোক আছে খালি কয় কিন্তু শোনে না, আছে এরকম, আছে না? আছে না? শুনতেও হয়, বলতেও হয়। রাসূল শুনতেন। এক সাহাবী একদিন নবীর সামনে দাঁড়ায় বলে, হুজুর আমার একটা ওয়াজ আছে। কি ওয়াজ বলো? জাহেলি যুগে এক মূর্তির আমি খুব পূজা করতাম। ওই দেবতাটাকে আমি বুকে রাখতাম, ঘাড়ে রাখতাম, মাথায় রাখতাম, খুব সম্মান করতাম, ভাগ্যের প্রতীক মনে করতাম। হঠাৎ একদিন হুজুর সেই দেবতাকে আমার ঘাড়ে করে নিয়ে যেতে নিয়ে আমার কি বলে প্রকৃতির চাপ চাপলো, শৌচকার্য চাপলো। আমি শৌচকার্য কমপ্লিট করার জন্য আমি আড়ালে চলে গেলাম, পেশাব করার জন্য আমি বাইরে চলে গেলাম। কিন্তু আমার দেবতা রাখবো কোথায়? আমার তো রব সে। একটু উঁচু জায়গায়, উঁচু টিলায়, উঁচু জায়গায় রেখে আমি আড়ালে চলে গেছি। এসে দেখি হুজুর আমার সেই দেবতার মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক ভিজা। তো ভাবলাম এই বুঝি রহমতের পানি। রহমতের পানি মনে করে আমি আমার জিহ্বাতে একটা লেহন করলাম, চাটন দিলাম। দেখি আমতা আমতা গন্ধ, টক টক লাগে। সামনের দিকে চায় দেখি কুত্তা লেজ গুটায় গুটায় যায়। আমার নবী যে মুসকে মুসকে হাসি মারলেন,
সাহাবে কেরাম একটা আওয়াজ দিয়ে হাসলেন। রাসূল বলেন, এরপরে তুমি কি করলা বলো? হুজুর, ভাবলাম সারা জীবন যার গোলামি করলাম, সারা জীবন যাকে আমি সৌভাগ্যের প্রতীক মনে করলাম, সে নিজেই নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে না। এমন রাগ উঠল হুজুর, এক আছাড়ে ভেঙ্গে চুরমার করছে। এরপর আপনার কাছে এসে দেখি আমি এমন রবকে পেয়েছি যে রব হচ্ছেন আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ তাআলা। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবী যেরকম করে শুনতেন, ওই সাহাবী নবীর সামনে হাঁটু গড়ে দিয়ে বসে গেলেন। রাসূল বললেন, সাহাবী, তোমার চোখের পানি আমার দারুণ কষ্ট হচ্ছে, কাঁদো কেন? কি হয়েছে বলো? ওই সাহাবী বলছেন, হুজুর, ইসলাম তো কবুল করেছি, আপনি বলেন সব গুনাহ মাফ হয়ে গেছে, আমার মনে হয় একটা গুনাহ মাফ হয় নাই। কিসের গুনাহ বলো? হুজুর, নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি। আমার নবীজি বলেন, কেমন করে খুন করেছে বলো? এখনো যারা মক্কায় যান, মক্কার একটা এরিয়া আছে চিহ্নিত এরিয়া, ওই জায়গাতে মেয়েদেরকে মারা হতো, ছোট্ট ছোট্ট মেয়েদেরকে হত্যা করা হতো, ওখানে ফেলে রেখে চলে আসতো সবাই। আমার নবীজি বলেন, সাহাবী বলো তো। মহিলা ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর গর্ভের সন্তান 9 মাস হয়ে গেছে, সন্তান ডেলিভারির সময় বললাম যাও বাবার বাড়ি, ছেলে হলে নিয়ে আসবা, মেয়ে হলে জীবন্ত পুঁতে মেরে ফেলবা। কিন্তু আমার বউটা আমার আড়ালে হয়েছে মেয়ের সন্তান, আমাকে না বলে সন্তানটা আমার চোখের আড়ালে বড় করলো। আমি বললাম সন্তানটার কি হয়েছে? কি সে মারা গেছে? আড়াল করলো। 5-6 বছর যখন বয়স পার হয়ে গেছে, হঠাৎ করে একদিন আমার চোখের সামনে সন্তানটা ধরা পড়ে গেছে। আমার মতোই চোখের ভ্রু, আমার মতোই কপাল, আমার মতোই হাত পা গুলো, দেখতে দেখতে বউ আমার মতো দেখা যায় হুজুর। আমি সন্তানটাকে চট করে ধরলাম, বউয়ের সামনে নিয়ে চলে গেলাম। বউকে দেখে বলে, আপনার সন্তানের তথ্য আমি কতক্ষণ গোপন করব? এটা আমাদের ওরস থেকে আসা সন্তান। আমি খেপে গেলাম, রেগে গেলাম হুজুর। আমার ভিতরে এমন জিদ চাপলো, ক্ষোভ চেপে গেল, মনে মনে ভাবলাম কখন এই মেয়েটাকে মেরে ফেলবো আমি। জাহালাতের কারণে অভিনয় শুরু করে বললাম, আমার মা, আমার মেয়ে, এদিকে আসো, তোমার নানির বাড়িতে আমি আজকে তোমাকে নিজে নিয়ে চলে যাব। হুজুর, মেয়েটা এত খুশি হয়ে গেল, আমার কাজ ছাড়ে না, আমার পিছনটা ছাড়ে না, আমার কোলে এসে বসে আমাকে চুমো খাওয়া দর করে। শেষ পর্যন্ত সাজানো মেয়েটাকে নিয়ে রওনা দিলাম। নানির বাড়ির দিকে না গিয়ে জঙ্গলের দিকে চলে গেলাম। জঙ্গল পার হয়ে গেলাম, মেয়েটার চোখ মুখ ছোট হয়ে গেছে, বলছে, বাবা, নানির বাড়িতে এইদিকে, তুমি এইদিকে যাও কেন? কিচ্ছু বললাম না। দুপুরবেলা কোদাল দিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। গর্ত খনন করি আমি, প্রচন্ড গরম, ঘাম ঝরতেছে শরীর থেকে, আর আমার মেয়েটা তার নিজের গায়ের কাপড় দিয়ে আমার সেই ঘামগুলো মুছে মুছে দিতেছে, আর বলছে, বাবা, তুমি নানির বাড়ি যাবা কখন? সে তো ঘূর্ণাক্ষরও জানে না আমি কেন গর্ত খনন করতেছে হুজুর। শেষ পর্যন্ত আমার মেয়েটা দেখলাম আমার মুখের মধ্যে কোদাল মারতে গিয়ে যে মাটিগুলো আমার দাড়িতে লেগে থাকে, তার কচি কচি নখ দিয়ে খিলাল করে করে আমার সেই দাড়ি থেকে মাটিগুলো সরায়া দিচ্ছে, আর বলছে, বাবা, তুমি যাবে কখন নানির বাড়ি বলো? আমি কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেছে, চোখ বন্ধ করে মেয়েটাকে বললাম, আমার মেয়ে, দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। আমার মেয়েটা আজকে সেই সময় এমন সুন্দর মুস্কি হাসি মারলো, মুস্কি হাসি মেরে সরল মন নিয়া গর্তের কাছে গিয়া উকি মেরে দেখতে লাগলো। উকি মেরে যখন দেখতেছে, পিছন দিকে আমি চলে আসলাম। হুজুর, আমার পাষাণ হৃদয়ে দিল বিন্দু পরিমাণ কোনো মহব্বত জাগলো না। আমার দিল এমন পাষাণ হয়ে গেল। আমার মেয়েটা উকি মেরে দেখতেছে, পিছন দিক থেকে আমি এসে এত জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় গর্তের মধ্যে পড়ে গেছে। চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে, আব্বা, সত্যি বুঝতে পেরেছে আমার মার কথাই সত্য, তুমি আজকে আমাকে মেরে ফেলার জন্য এখানে নিয়ে আসছো। আব্বা, আমি দুই হাত তোমার এক জায়গায় করে তোমার কাছে আমি আরজি জানাই, তোমার কাছে আমি ভিক্ষা চাচ্ছি, আমার জীবনটা ভিক্ষা দাও, প্রয়োজন আমি ভিক্ষা করে খাবো, তোমার সামনে মুখ দেখাবো না, আজকে আমাকে জানে বেরো না বাবা, আমাকে ছেড়ে দাও। আমার মধ্যে দয়ের ভাব হলো না, শিরকিয়াতের কারণে হাতের মধ্যে পাথর নিলাম, বুকের উপরে ছেড়ে দিলাম, এত জোরে মারলাম, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। আব্বা বলে চিৎকার করে আস্তে আস্তে নিস্তেজ হয়ে চোখের সামনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মাটি চাপা দিয়া, পাথর চাপা দিয়া জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিলাম। হুজুর, ইসলাম তো কবুল করছি আমি, কিন্তু আমার মনে হয় গুনাহ মাফ হবে না। আমার নবীজি কথাগুলো শুনলেন, সাহাবীকে বুকের সঙ্গে জড়িয়ে রেখে বলছেন, ও দাহিয়ে কলবি রে, চিন্তা করিস না, আমার আল্লাহ তো রহমান, তুই তো বুঝিস না বুঝে করেছিস, আল্লাহ তোর এই গুনাহ তোর জীবন থেকে সাফ করে দিয়েছে।
জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহর দয়া কম না বেশি? আসতে বলেন দয়া কম না বেশি? বেশি। সেই জাহিলিয়াতের যুগের মানুষগুলোকে এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন কি দিয়া? আসতে বলবেন না কি দিয়া? অতএব সমাজকে আমরা পাপ মুক্ত যদি রাখতে চাই, গুনাহ মুক্ত যদি রাখতে চাই, কোরআনটাকে সামনে নিয়ে আমরা চলবো, সিদ্ধান্ত নেব। আজকে মাহফিলে যারা আসছে, জুমার নামাজে যেমন সবাই হাজির হয়ে যায়, আসর নামাজে সবাই হাজির হব। জোরে বলি ইনশাআল্লাহ। কাঞ্চনপুরকে আমি দেখতে চাই একটা বেনামাজি মুক্ত গ্রাম। কি কোন আপনারা কেউ তো ইনশাআল্লাহ বললেন না, জোরে বলেন। কাঞ্চনপুর গ্রামটা হবে বেনামাজি মুক্ত গ্রাম, নামাজি গ্রাম হবে। জোরে বলি ইনশাআল্লাহ। একটা নামাজি গ্রামের বৈশিষ্ট্য হলো ফজরের মুসল্লি জোহরের চাইতে বেশি হবে, কি ঠিক কিনা? মাগরিবের মুসল্লি, এশার নামাজের মুসল্লি মাগরিবের চাইতে বেশি হবে। এই জন্য বেশি হবে কারণ এশার সময় মানুষগুলো ঘরে চলে আসে, ফজরের সময় মানুষগুলো ঘরে থাকে, জোহরের সময় কাজে যায়। অতএব জোহরের মুসল্লি বেশি হবে না ফজরের মুসল্লি বেশি হবে। কিন্তু এখন গ্রামের মসজিদগুলোতে ফজর নামাজের মুসল্লি নাই, কারণ গোটা রাত স্টার জলসা, স্টার প্লাস। আসতে কান কেন? ঠিক কিনা? আমরা স্বাধীন হয়েছি কিন্তু সাংস্কৃতিক স্বাধীনতা পাইনি। আমরা স্বাধীন হয়েছি কিন্তু সাংস্কৃতিক স্বাধীনতা আমরা পাইনি। আমার দেশের ওয়ালগুলোতে, দেওয়ালগুলোতে ভারতীয় পোস্টারগুলো দিয়ে ছড়ে গেছে, ঠিক কিনা? সিনেমা, শিল্প সব দখল হয়ে গেছে অন্যদের। ভারতের যারা নাগরিক তারা কি মুসলিম অধিকাংশ না হিন্দু অধিকাংশ? তাদের দেওয়া সংস্কৃতি, তাদের দেওয়া সভ্যতা মুসলমানদের সঙ্গে কি মিলবে? আসতে বলবেন না মিলবে? কখনো মিলবে না। আমরা যেন অজানা অনিশ্চিত একটা গন্তব্যের দিকে আমরা এগুচ্ছি। আল্লাহ তুমি এই সমস্ত ফিতনা থেকে এই জাতিকে তুমি হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমি কি আলোচনা চালাবো? কোন আপত্তি, কোন সমস্যা, কোন অসুবিধা, কোন চিন্তা? আচ্ছা আসেন তাহলে আমরা 2 নম্বর আয়াতে যাই। 81 নম্বর আয়াতের কিছু আলোচনা করলাম, এখন আমরা 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলছেন দুটা কাজ করো। কয়টা কাজ করো? 2টা কাজ। আজান হবে, টেনশন নাই, আজান হবে। আমি এমন হুজুর না যে নামাজ লাগবে না। আমাদের দেশে কিন্তু এমন হুজুরও আছে, নামাজও লাগে না, আছে কিন্তু, আছে না নাই? কি কি বলে জানো ওরা? কি যেন বলে, কি যেন সুন্দর করে বলে। হ্যাঁ, এই তো এই তো এই তো ওয়াজ পিছন থেকে ভালো পারে তামারচে দেখতেছি। খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। আছে না নাই? এই সমস্ত নোংরামিগুলো আমার দেশে কিন্তু আছে। পানির তলে মোমবাতি, বাবা বাতাসে নেভে না। বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না। যেরকম নাউজুবিল্লাহ। আছে না বদমাইশি দরবার কিছু? আছে না? আসতে বলবেন না আছে না নাই? আমার নবীর কবর জিয়ারা করতে জুতা খুলতে হয় না, জুতা হাতে নিয়ে যাওয়া যায়। আমার নবীর কবর জিয়ারা করতে গিয়ে কোন শিরকের গন্ধ নেই। আমার দেশের কিছু মাজার আছে যে সমস্ত মাজারের সেজদা ছাড়া আসা যায় না। আসতে বলবেন না আছে না নাই? যে জায়গায় সেজদা দিতে হয় সেটা হলো শিরকের জায়গা। কিসের জায়গা বলেন? শিরকের জায়গা। ওই সমস্ত জায়গায় যাওয়া যাবে, যাওয়া যাবে। চাইতে হবে কার কাছে? আসতে চাইতে হবে কার কাছে? যার অভাব নাই তার কাছে যাবো। পীর সাহেবের অভাব নাই, আসতে কয় পীর সাহেবের অভাব নাই, ওর অভাব ওর ছেলে মেয়ে নাই, থাক না বেশি না বলি। যার অভাব নাই তার কাছে চাইতে হবে। এই পৃথিবীতে অভাব নাই এমন কোন লোক আছে? সবারই তো অভাব। যে 1000 কোটি টাকার মালিক সে বলবে আমার 2000 কোটি টাকা কেমন হবে। যে 10,000 কোটি টাকার মালিক সে বলবে আমার 20,000 কোটি টাকা কেমন হবে। কিন্তু যার ভান্ডার কখনো ফোরাবে না তিনি কে? তার কাছে চাবো আমরা। বাবার কাছে চাই কি করবেন আপনি? বাবারও সমস্যা, বাবারও অসুখ হয়, বাবাও হসপিটালে যায়, বাবারও পেটে অপারেশন লাগে, কত কি লাগে, সে বাবার কাছে চাই লাভ আছে?
যার কোনো অসুখ নাই, যার কোনো মৃত্যু নাই, যার কোনো ক্লান্তি নাই, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, তার কাছে আমরা চাইবো। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। রাগ করতেছেন নাকি আপনারা? আবার এগুলো কথা কিন্তু বলার দরকার আছে একটু। বাচ্চা হয় না, ছাগল নিয়ে চলে যায়, যে ছাগল নিয়ে যায় সে আরেক রাম ছাগল। গরু নিয়ে চলে যায় বাবার দরবারে, অথচ আসল বাপ বাড়িতে আছে। সেই বাবার, তার বাবার যে খেদমত করবে সেই খেদমত করার ধারে বসেও নাই, বাবার দরবারে গরু পাঠায়। এগুলো বদমাইশ, এগুলো আছে না নাই? আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না। হিন্দু ভাইরা হয়েছে কি, আমাদের দেশে কিছু মুসলমানেরা ওই হিন্দু ভাইদের কিছু দেখছে। হিন্দু ভাইরা তো তারা মাকে বেশি টানে, মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী, মা ভগবতী, আর কি আছে? হ্যাঁ, আছে না? এরকম আছে না? তাদের মা কিন্তু অসংখ্য। আমি তাদেরকে কটাক্ষ করছি না, এটা ভুল, ডোন্ট মাইন্ড, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। তো হিন্দু ভাইদের মা তো অনেক, মার তো শেষ নেই, বহু মা তাদের। তো মুসলমান কিছু চিন্তা করলো, ওরা যেহেতু মা ধরছে, আমরা বাপ ধরি, দয়াল বাবা, খাজা বাবা, কলা খাবা, আছে না নাই? মানে ওরা ধরছে মা, আর মুসলমান ধরছে কি? কিন্তু দুটো কি ঠিক আছে? ধরতে হবে কাকে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহকে ধরো, আল্লাহর কোরআনকে ধরো, ওগুলো ধরতে যেও না। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলেন, নামাজ পড়বো কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কারা কারা? একটা হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। আজান পড়বে এখনই, আমি যদি 10টা মিনিট সময় চেয়ে নেই, কষ্ট হবে না? আবার ফতুয়া শুরু হবে, হুজুর এমন হুজুর আনছো নামাজ বাদ দিয়ে ওয়াজ করে, এরকমও বলে। কিন্তু আমার দেশে তো মানে প্যাঁচ লাগান যায় কেমনে, সমাধান নাই, খালি কি লাগায়? কি লাগায় বলেন? প্যাঁচ লাগায়। সমাধান কিন্তু কেউ দেয় না, খালি প্যাঁচ লাগায়। হ্যাঁ জি, বসেন। ওইটাই তো আমি বলতেছি, বসেন, একটু মেহেরবানি করে বসুন। আমরা শেষ করব, খুব দ্রুত শেষ করব। শোনেন, আমাদের হুজুরদেরই সমস্যা বেশি। আসেন আপনারা সবাই হুজুরের কাছে দোয়া চাইতে, কিন্তু এখন আমি বলি কি জানেন, আপনারা হুজুরদের জন্য বেশি করে দোয়া করেন, হুজুরের যেন ভালো হয়, যেন এক হয়ে যায়, একটা প্ল্যাটফর্মে আসে। জানেন এই জাতি নেতৃত্ব কার হাতে তুলে দেবে? লোক পাচ্ছে না, ঠিক কিনা? লোক পাচ্ছে না। কিন্তু আমাদের মধ্যেও কিছু হুজুরদেরও সমস্যা আছে। কি জানেন? সিনেমা হল উদ্বোধন হবে, হুজুরকে ডাক দেয়, দোয়া করো আল্লাহ এই সিনেমা হলের কাস্টমার বাড়ায় দাও। আছে তো, কারণ আছে না নাই? এই জন্য আপনাকে সচেতন হতে হবে, আপনাকে বুঝতে হবে কোন আলেম হক কথা বলে আর কোন আলেম বাতিল কথা বলে। এই যোগ্যতা, এই ধরনের ইলম প্রত্যেক জনগণের থাকার দরকার, আছে না নাই? আচ্ছা, আপনাকেও সচেতন হতে হবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমি কাঞ্চনপুর গ্রামকে কি গ্রাম দেখতে চেয়েছি বলেন তো? নামাজি গ্রাম। আমি কিন্তু একটা ভালো মেসেজ দিয়ে গেলাম যুবকদেরকে, আপনারা তালিকা করবেন।